আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, রমজান মাস শেষে মুসলিমদের সব থেকে বড় উৎসব হলো ঈদ উল ফিতর। কোন দিন ঈদ হবে সেটি নির্ভর করে চাঁদ দেখার উপর, কিন্তু এবার সম্ভাব্য একটি তারিখ জানা গিয়েছে যে নির্ধারিত তারিখে ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেওয়া রইল। আপনিও যদি চান তাহলে ঈদের অগ্রিম শুভেচ্ছা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে প্রিয় বন্ধুগণ, কবে হচ্ছে ঈদ জানুন আজকের এই ভিডিওতে। প্রিয় বন্ধুগণ, চলছে সিয়াম সাধনার মাস রমজানুল মোবারক। রমজান ধৈর্য ও অনুশীলন করার একটি মাধ্যম, পাশাপাশি ভালো কাজ এবং খারাপ কাজ থেকে বিরত থাকা শেখায়। পুরো বিশ্বে যথাযথভাবে পালন করা হচ্ছে রমজানুল মোবারকের প্রত্যেকটি রোজা। রোজা শেষ হবার পরের দিনে মুসলিমরা উদযাপিত করেন ঈদ উল ফিতর। মুসলিমরা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করে আছেন প্রায় 30 দিন থেকে। ঈদ উল ফিতরের পালনের প্রস্তুতি নিচ্ছে মুসলিম ধর্মাবলম্বীরা। ভারত বাংলাদেশে এই বছরে 12ই মাস থেকে রমজানুল মোবারক শুরু হয়েছিল। ভারত বাংলাদেশে আবহাওয়া দপ্তর অনুযায়ী পরপর 3 মাস 29 দিন হয় না। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এবার রোজা 30টি হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে ঈদ উল ফিতর হতে পারে 12ই এপ্রিল বৃহস্পতিবার। প্রিয় বন্ধুগণ, সাধারণত সৌদি আরবের পরের দিনে ভারত ও বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সৌদি আরবের ক্যালেন্ডার মোতাবেক সূর্যোদয়ের 15 মিনিট পরে ঈদ উল ফিতরের নামাজের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জায়গাতে এই ঘোষণা দিয়েছেন তিনি। নির্দেশনায় তিনি খোলা মাঠে এবং মসজিদের মধ্যে ঈদ উল ফিতরের নামাজ পড়ার হুকুম দিয়েছেন। অতএব এই ঈদকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র ঈদ উল মোবারকের নামাজ পড়ার তৌফিক দিতে পারেন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন, আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।